চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রণোদনা সার দোকানে বিক্রির অভিযোগ উঠেছে সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে 2.5 টন সার দোকান থেকে উদ্ধার করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানিয়েছেন, 2024-25 অর্থ বছরের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 6,500 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ কার্যক্রম চলছে। ওই সার কৃষকদের না দিয়ে দোকানে বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। ঘটনা জানাজানি হলে সোমবার সন্ধ্যায় মহাডাঙ্গা এলাকার সাইফুল ট্রেডার্স ও অন্য একটি বাড়ি থেকে 2.5 মেট্রিক টন সার উদ্ধার করা হয়। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় অভিযুক্ত রাকিবকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি নিয়ে এসেছি স্বাভাবিকভাবে, যদি ওরকম হতো তা আমি স্যার হয়তো মিথ্যার আশ্রয় নিতাম, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিইনি। স্যার যেটুকু নিয়ে এসেছি আমি স্যারদের বলেছি, কৃষি অফিসারের স্যাররা এসে আমার সারটা নিয়ে গেছে। নিরপেক্ষ তদন্ত হবে, দোষীদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করে দেব এবং প্রকৃত চাষিরা যাতে এই জিনিসগুলো পায় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। এই বিষয়ে আমি বারবারই বলছি যে ইউনো মহোদয় সভাপতি হিসেবে ওয়াকিবল আছেন এবং আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা দরকার। কারো দুর্নীতির দায়ভার উপজেলা কৃষি সদর চাঁপাইনবাবগঞ্জ নেবে না। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, অভিযুক্ত কৃষি কর্মকর্তা রাকিবের সাথে যোগাযোগ করা গেছে কিনা এখন পর্যন্ত, তিনি কিছু জানিয়েছেন কিনা, এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আসলে কয়েকদিন ধরেই এই প্রণোদনার সার এবং বীজ বিতরণ করা হচ্ছে। এক একদিন আসলে এক এক উপ ইউনিয়ন পর্যায়ে আসলে এই সারগুলো বিতরণ করা হচ্ছে এবং এই সারের মধ্যে আসলে শাহজাহানপুর ইউনিয়ন, সদর উপজেলার চরাঞ্চলের একটি ইউনিয়ন শাহজাহানপুর, এই শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের দেয়া যে সার এবং বীজ, সেই সার বীজের মধ্য থেকে আসলে 2.5 মেট্রিক টন সার বিক্রি করে দেন সহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। আমরা আসলে ঘটনার শোনার পর থেকে আমাদের যে নিউজের অনুসন্ধান, সেই সময়েও আমরা বারবার চেষ্টা করেছি রাকিব উদ্দিনের সঙ্গে কথা বলার, এবং তার ফোনটি চালু থাকলেও আসলে তিনি কল রিসিভ করছেন না, এবং আমরা যেটা দেখেছি যে তিনি অফিসেও আসছেন না, এমনটাই আমরা অফিসের কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি। আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে, আসলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা তিনি উপস্থিত থেকে আসলে এই সারগুলো উদ্ধার করেছেন, এবং এই উদ্ধার করার পরে বিষয়টি জেলা সার বীজ মনিটরিং কমিটির যিনি সভাপতি রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকেও বিষয়টি অবহিত করা হয়েছে এবং কৃষি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে আসলে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কমিটির কাজ শুরু করেনি, আমরা যেটা জেনেছি। এটা শীঘ্রই তারা এই বিষয়ে তদন্তে নামবে বলে আমাদেরকে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যে সারগুলো বিতরণ করা হয় সেইগুলো সাধারণত চাঁপাইনবাবগঞ্জের যে সার গুদাম রয়েছে সেই সার গুদাম থেকে নিয়ে এসে উপজেলাতে রাখা হয় এবং এই উপজেলা থেকেই বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই সারগুলো আসলে যাতে সঠিক কৃষকের হাতে পৌঁছায়, এই কারণে প্রত্যেক দিনই আসলে যে বিতরণের সময় সেখানে একজন নিরপেক্ষ বিতরণকারী, অর্থাৎ ওই ইউনিয়নের কেউ নন এমন ব্যক্তির উপস্থিতিতে বিতরণ করা হয়। তবে এই কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাক্ষর জাল করে এই সারগুলো উত্তোলন করেছিলেন বলে আমাদেরকে জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।